হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শামিরানি ব্লগস। প্রিয় ভিউয়ার্স, আজ আমরা চলে এসেছি রংপুরের প্রাণকেন্দ্রে, যেখান থেকে ফুটবল বলেন, ক্রিকেট বলেন, সব খেলাধুলা এখান থেকে হয়। কিন্তু আমরা এই রংপুর স্টেডিয়াম আজও অবহেলিত। প্রতিটা আন্তর্জাতিক ম্যাচ বলেন, লিগ বলেন, প্রতিটা খেলাতে আমরা পিছিয়ে আছি। আমরা চাই, আমাদের রংপুরবাসীর একটাই দাবি, একটা বিভাগীয় স্টেডিয়ামের দাবি ছিল দীর্ঘদিন, সেই আশাটা আমাদের পূর্ণ হয় নাই। কিন্তু সেই আশা পূর্ণ না হলে আমাদের চাওয়া হচ্ছে আন্তর্জাতিক যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো একটু আয়োজন করলে আমাদের এই রংপুর বিভাগের আশেপাশের যে জেলাগুলো আছে সেই জেলাগুলো থেকে লোকজন আসবে এখানে, আমাদের মোটামুটি একটা খেলার একটা পরিবেশ সৃষ্টি হবে। এতে নতুন যে প্রজন্ম আছে সেই প্রজন্ম খেলার প্রতি উৎসাহিত হবে এবং খেলাধুলাকে সামনে অগ্রসর হবে। আমরা যে আমাদের এই রংপুর বিভাগ থেকে প্রচুর পরিমাণে ক্রিকেট প্লেয়ার বলেন, জাতীয় পর্যায়ে যারা খেলাধুলা করতে পারে, সেই দৃষ্টি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে জোরালোভাবে আহ্বান করতে চাচ্ছি যে আমাদের এখানে বিশেষ করে আন্তর্জাতিক কিছু ম্যাচ হওয়া দরকার। তাহলে আমাদের স্টেডিয়ামটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখন পরিত্যক্তভাবে আছে। আশেপাশের লোকাল ছেলেপেলেরা আসেন খেলাধুলা করে। আমরা চাই আমাদের আমাদের আশেপাশে যারা আছে তারা খেলাধুলার পাশাপাশি আন্তর্জাতিক যে ম্যাচগুলো হয়ে থাকে ম্যাচগুলো আমাদের এখানে অনুষ্ঠিত হোক। এতে করে আমাদের হলো সাংস্কৃতিক বলে আমাদের প্লেয়ার, নতুন নতুন প্লেয়ার দর্শক আসবে। এই মুহূর্তে আমরা নতুন প্রজন্মের যে ফুটবল প্লেয়ার আছে এখানে যারা খেলাধুলা করতেছে, আমাদের ছোট ভাইদের সঙ্গে কথা বলবো এই বিষয়ে। ভাইয়া, আমাদের এখানে যদি জাতীয় লিগ বা হলো তোমার হচ্ছে আন্তর্জাতিক যে লিগ গুলো যদি হয়, তাহলে আমরা আসলে কি ধরনের উপকার পাবো, মানে কি ধরনের সুযোগ সুবিধা পাবো, যে আমাদের সামনের দিকে অগ্রসর হতে সুবিধা হবে? আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বক্তব্য দেওয়ার জন্য। বর্তমানে রংপুরের ক্রীড়াঙ্গন দিয়ে অনেক পিছিয়ে আছে। বাইরের কোনো যদি লিগ বা অন্য কোনো ফান্ড যদি এখানে খেলা চালু করে, এখানে অনেক ধরনের প্লেয়ার আছে, ধরেন গ্রামেরও অনেক প্লেয়ার আছে যারা ভালো খেলে কিন্তু আমরা জানি না। দেখা যাবে এখান থেকে অনেক ভালো প্লেয়ার বাংলাদেশ টিমের জন্য আর কি সংগ্রহ করা যাবে এবং রংপুরের পাশাপাশি আমাদের বাংলাদেশও বিশ্বের মানচিত্রে একটা জায়গা দখল করবে। এখন আমাদের এখানে যদি আন্তর্জাতিক খেলা কিংবা আমাদের দেশে যেসব দেশীয় লিগ গুলো রয়েছে সেগুলো যদি এখানে অনুষ্ঠিত করা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশের মানে আমাদের এই রংপুরে বা রংপুরের বাইরের যেসব প্লেয়ার আছে তারা খেলা দেখতে আসবে। এক্ষেত্রে তাদের স্কিল কিংবা তাদের হচ্ছে বিভিন্ন হচ্ছে টেকনিক আমরা হচ্ছে দেখে দেখে শিখতে পারবে আমাদের প্লেয়াররা। এছাড়াও এমনও আছে আমাদের এই রংপুরের বিভিন্ন স্কুলে কিন্তু বিভিন্ন ধরনের ফুটবল টুর্নামেন্ট হয়। সেক্ষেত্রে সেই টুর্নামেন্ট গুলোতে অনেক প্লেয়ার আছে যারা খুব ভালো খেলে। তারাও খেলতে অথবা খেলা যখন আমাদের এখানে খেলা অনুষ্ঠিত হবে তারাও খেলা দেখে আরো অনেক ভালো আমাদের এখান থেকে স্কিল তাদের ইমপ্রুভ করতে পারবে। এছাড়াও নিজেরা হচ্ছে খেলার যারা হয়তো একটু কম পারে তারা হয়তো বা দেখে দেখে এটা বেশি আরো উদ্বুদ্ধ হতে পারবে, নিজেদের মধ্যে একটু ইন্সপিরেশন পাইতে পারবে এই খেলাগুলো দেখে। এছাড়াও রংপুরবাসী কিন্তু খেলা প্রিয়, সেক্ষেত্রে আমাদের উত্তরবঙ্গ সবসময় খেলাধুলার দিক দিয়ে পিছিয়ে থাকে। এক্ষেত্রে এইখানে রংপুরের যদি আমাদের এত সুন্দর স্টেডিয়াম আছে, একটু সামান্য যদি সবকিছু যদি একটু সংরক্ষণ করে কিংবা একটু উন্নত করে যদি এখানে কোনো আন্তর্জাতিক লিগ কিংবা আমাদের যেসব দেশীয় লিগগুলো রয়েছে এগুলো যদি এখানে অনুষ্ঠিত করা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই রংপুরবাসী যেমন উপকারী পাবে, তেমনি আমাদের এই দেশীয় প্লেয়াররা আমাদের হচ্ছে গ্রামাঞ্চল কিংবা চারপাশে যেসব প্লেয়ার রয়েছে তারা নিজেরাও এখান থেকে উদ্বুদ্ধ হতে পারবে, তাদের টেকনিক বাড়াতে পারবে এবং দিন শেষে এটা আমাদের সারা বাংলাদেশের জন্য কল্যাণকর এবং আমরা ভবিষ্যতে আমরা বাংলাদেশ ফুটবল নিয়ে অনেক বড় একটা আশা দেখতে পারবো, এটা যদি সম্ভব হয়। ধন্যবাদ ভাইয়া, তোমরা অসংখ্য ধন্যবাদ তোমাদেরকেও এত সুন্দর গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে বললেন আমরা রংপুর স্টেডিয়ামের আসলাম এবং স্টেডিয়াম সম্পর্কে কিছু বিষয়ে তথ্য আপনাদের সাথে তুলে ধরলাম এবং নতুন প্রজন্মের যেই খেলোয়াড় আছে তাদের সঙ্গে কথা বললাম। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং তথ্যমূলক যদি হয়ে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।